রাষ্ট্র প্ল্যান নেয় 5 বছরের। যারা যত বড়, যেমন এখন ইহুদিরা আগামী 10 বছর পরে কি হবে ওই প্ল্যান ওরা নিয়ে রাখছে, আর আমরা আগামীকাল কি হবে এটাই জানি না। এটা নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই, আছে নাকি? গোটা মুসলমান উম্মারই আগামীকাল কি হবে এটা নিয়ে কোনো প্ল্যান নাই, আর ইহুদিরা 10 বছর পরে কি হবে এটা নিয়ে প্ল্যান করছে। দেখেন না, এআই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। 3 বছর আগে কেউ জানছে যে এরকম একটা, এখন ওরা এআই না, এখন দেখেন না ওই যে কয়েকদিন আগে এলন মাস্ক বলেছে 10 বছর পরে পৃথিবীতে টাকা বলতে কোনো জিনিস থাকবে না, কারেন্সি বলতে কোনো জিনিস থাকবে না। আপনারা এখন দেখেন এই যে আপনারা যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপসে টাকা পাঠান না, পাঠান কি? টাকা পাঠান নাকি? কি পাঠাই আমরা? ডিজিট পাঠাই, কি ডিজিট। এখন দেখেন আমরা এই যে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে করি, আসলে পাঠাই কি ডিজিট। কেউ কোনোদিন টাকা নিয়ে যাইতেছে এখন আর কোথাও যায় না, ডিজিট। এই ডিজিটের কথা ওরা কয়েকদিন, ডিজিটালাইজেশন ওরা কয়েকদিন আগে 3-4 বছর আগে বলছে ডিজিট। আমরা এখন দেখি আসলে সব ডিজিট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নেই কারো হাতে। কিছুদিন পরে তাই হবে, ওরা এটা নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা সব খাই আর ঘুমাই আর টয়লেটে যাই আর খেলা দেখি। কি জাতি, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো চিন্তা। আপনারাও তো চিন্তা করেন না, আপনারা তো ভাবেন না, তাহলে ভাববে কারা? চিন্তা করবে যারা চিন্তা করে, তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। যারা চিন্তা করে তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ করে, মনে রাখবেন। এই কারণে বলা হয় থিঙ্কার, চিন্তাবিদ। চিন্তাবিদরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। চিন্তা করেই দেখেন, আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কিভাবে দুয়ারগুলো উন্মুক্ত করে দেয়। তাহলে চিন্তা করতে হবে আখিরাতের লং টার্ম ভিশন, যে এখন থেকে 20 বছর পরে কি করবো। আপনারা যে ইয়াংরা চিন্তা করেন, আমি এখন থেকে 20 বছর পরে আমার এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ আমি হতে চাই, এবং আমার এলাকায় সই আকীদার সবচেয়ে বড় মসজিদ আমি নির্মাণ করতে চাই। আমি একটা মসজিদ নির্মাণ যেখানে আমি 10 কোটি টাকা দেবো, এরকম নিয়ত আপনি করতে পারেন না? আপনি কি ফকিরের মতো নিয়ত করেন কেন? আল্লাহ তো দেখেই লোকটা ফকিরের মতো চিন্তা করে, ওরে আমি ধন দিবই না, সম্পদ দিবই না, কিন্তু নিজেই ফকির, মনের দিক থেকে ফকির। যে মনের দিক থেকে ফকির, ওরে আল্লাহ দেবেন নাকি? আপনি মনের দিক থেকে ধনী হতে পারেন, আল্লাহ তুমি আমাকে দাও, আমি দেবো। এবং তার জন্য চেষ্টা করেন, বড় ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন দেখা লাগবে, অনেক বড় চিন্তা করতে হবে, এবং অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরাত কেন্দ্রিক কেউ যদি চিন্তা করে, আল্লাহ তাআলা সম্পদ, তার সব কাজগুলো আল্লাহ গুছিয়ে দেন। জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী বানিয়ে দেন। ফলে সে অন্তরের দিক থেকে, প্ল্যানের দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সে কি হয়? বুদ্ধিজীবী হয়ে যায়। বুদ্ধিজীবী হওয়ার কারণে, আসলে তো বুদ্ধিওয়ালারই পৃথিবী নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা তো বুদ্ধির কারণে যায়। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায় নাকি? আপনার কথা বুঝেন নাই। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায়? তাহলে জানতো এখানে খেতে কাম করে তো দেখি 10 ঘন্টা, কয় টাকা পাবেন? 1000 টাকা পাবেন, নাহলে 1000 টাকা পাবেন 10 ঘন্টা কাজ করে, নাহলে 2000 টাকা পাবেন। তাতে কি আপনি কি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন না? কেউ দেখেন, কেউ একটা চিন্তা করছে, কোন একটা ইনিশিয়েটিভ নিছে, নিয়ে এখন গোটা পৃথিবী সে চালাইতেছে, চালাচ্ছে না? এখন গুগল দিয়ে আপনি দেখেন গোটা পৃথিবী চলতেছে। ও তো একটা অ্যাপসই বানাইছে। এই উবার গোটা পৃথিবী চালাচ্ছে, একটা অ্যাপস। এর বাইরে কি এটা বলেন? একটা অ্যাপসই তো, নাকি? অ্যাপস বুঝেন তো আপনারা? এর বাইরে কি? একটা ফেসবুক, এটা অ্যাপসই তো, এর বাইরে কি? এই যে আপনারা জানেন যে এই যে মানে কি বলে আলিবাবা, একটা অ্যাপসই তো। অথবা যে আপনারা বলেন ওই যে মানে অ্যামাজন, একটা অ্যাপ ছাড়া এর কি? অ্যাপ ছাড়া আর কি? কিন্তু এই অ্যাপসটা দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে না তারা? এই পাঠাও অ্যাপ ছাড়া কি? কিন্তু ও দেখেন না প্রতিদিন সে কত 100 কোটি টাকা ইনকাম করতেছে। উবার কত 100 কোটি টাকা। আমি এগুলো নাম বললাম, এগুলো পপুলার তো এমনি, আমি কইলেও পপুলার, না কইলেও পপুলার। আপনারা এগুলোর ধনী বানাইতেছে, কিন্তু আপনারা কিছু করবেন, আপনারা কেবলমাত্র ওগুলোতে চালাবেন। কিন্তু আপনারা নিজে চিন্তা করুন, ভাবুন যে না, আমার করণীয় কি, বলেন আমি কি করতে পারি। এবং আপনাদের যেটা করতে হবে, যদি বারাকা পেতে চান, তাহলে শরীরকে সুস্থ রাখতে হবে। অধিকাংশ মুসলমানই শারীরিকভাবে অসুস্থ, তাই না? অধিকাংশ মুসলমানই কি শারীরিকভাবে অসুস্থ, আর ওরা দেখবেন শারীরিকভাবে কি শক্তিশালী। আর অধিকাংশ অসুস্থ কারণ কি? খাবে হলো হচ্ছে ওই যে ফুটপাতের খাবার, এটাই তার কাছে মজা লাগে। স্ট্রিট ফুড নাম দিছে কি? স্ট্রিট ফুড। আর ওই স্ট্রিট ফুড যে বানাই দিয়েছে, ও যে ঘাম দিয়ে টয়লেট এবং পেশাব ধৈরেই যে বানাই দিয়েছে, এইগুলি খায়। এর মধ্যে আল্লাহ তাআলা জমিনের যে উৎপাদন তার জন্য দিয়েছেন, জমিনের, আমি তোমা খাও, কুলু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করছি এটা খাও, আল্লাহ বলছেন। আর আপনি খান যে ফ্যাক্টরিতে বানাই এগুলি। তাহলে আপনি শরীর সুস্থভাবে থাকবেন কি? আপনি সিদ্ধান্ত নেন, আমি ফ্যাক্টরির কোনো জিনিস খাবো না। কথা বুঝেন নাই? বলে আপনি আপনার কথা বলে যান, আমরা আমাদের স্টাইলে চলবো, নাকি? ফ্যাক্টরি কোনো খাবার খাবেন না, এটা সিদ্ধান্ত নেন। আমি ফ্যাক্টরি কোনো খাবার খাবো না, আমি যেগুলো মাটি থেকে উৎপাদন এগুলো খাবো। কারণ আল্লাহ আপনার মাটির শরীর বানাইছে, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম,
আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা ইলাল আরদিল জুরজি ফানুখরিজু বিহি জারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন আফালা ইয়াসমাউন। আল্লাহ বলেছে, ওরা কি দেখে না আমি আসমান থেকে পানি পাঠাই এবং জমিন বৃষ্টি দিয়ে উর্বর করে দিই, সেখানে ফসল হয়, এই ফসল তাদের জন্য এবং তাদের কি গবাদি পশুর জন্য। ওরা কি শুনে না আমার কথা? আল্লাহ তাআলা বলছেন। প্রিয় ভাইরা, সে কারণে বলছি যে শরীরটাকে সুস্থ রাখেন প্লিজ, জিম করেন, টাইট শরীর, না ঘুমাইলে যেন কিছু না হয়, না ঘুমাইলে যেন কিছু না হয়। আপনি প্রয়োজনে 2 দিন ঘুমাইলেন না, কি হয়েছে? আর কিছু কিছু লোক যদি 12 ঘন্টা না ঘুমায় তাহলে তার মাথায় আর উঠাইতে পারে না। ও যে বিছানায় শুয়ে থাকে, ওর দিয়ে হবে কি? ও তো বিছানাই ওর কি ঠিকানা বানিয়ে নিয়েছে, এর দিয়ে হবে কি? যে ইয়াং জেনারেশন বিছানার ঠিকানা বানাইছে, কি হবে তাতে কি দিয়ে বলেন? এবং এ কারণে প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ জিনিসটা হলো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে যারা পৃথিবী চালায় ওরা দেখেন কেউ ঘুম সূর্যের পরে, সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠছে কিনা? কাউকে দেখবেন না। আই চ্যালেঞ্জ ইউ, কাউকে দেখবেন না। আর আপনারা এই যে আপনারা বুড়োরা আর ইয়াংরা, আপনারা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠবেন আর আপনারা চালাবেন পৃথিবী। একজন বড় স্কলার তিনি বলছেন, এক ব্যবসায়ী ওনাকে সময় দিয়েছে, পৃথিবী চালায় এরকম একজন ব্যবসায়ী, রাত্রে 3টায় দেখা করার জন্য। বলে রাত্রে 3টায় কেন? বলে আমি তো অফিস শুরুই করি রাত্রে 3টায়। যান না, ওই যে আপনি যান, এই যে পূর্বে যান জাপানে, চায়নায় যান এই যে এইদিকে, আর পশ্চিমে যান ইউরোপ, আমেরিকা, স্পেনে যান, অথবা কি বলেন এটাকে আপনি মানে অন্য দেশগুলোতে যান, গিয়ে দেখেন না, অস্ট্রেলিয়াতে যান এইদিকে, আর এইদিকে যান আপনি অন্য খ্রিস্টান দেশগুলোতে, গিয়ে দেখেন ওরা দিন শুরু করে কখন। ওদের দিন, আমাদের তো দিন শুরু হয় 1টায় বা 2টায়, অধিকাংশ লোকেরই। এই যারা ইউনিভার্সিটিতে পড়ে, আমি দেখছি আমার ছাত্ররা ওইখানে এসে ঘুমাইতেছে মাথাটা নিচের দিকে। ও আইসে কারণ সারা রাত তো সিনেমা দেখছে, ইউটিউবে নতুন সিনেমা এসে ওটা না দেখে থাকে কেমনে? এটা দেখতে পারলাম না, তাইলে আমার আত্মহত্যা করা উচিত। এই সিনেমাটা দেখতে পারলাম না, আমি আমার বন্ধু বান্ধবদেরকে মুখ দেখাবো কিভাবে? আমি এখনো বলতে পারলাম না এখানে কি করছে। বুঝতে পারেন নাই? এগুলো রিয়েলিটি, এগুলো রিয়েলিটি। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে হয়। যখন গোটা পৃথিবী সচল হওয়ার আগে যদি আপনার কাজ অর্ধেক না হয়ে যায় তাহলে আপনি করবেন কি? আমি এরকম আজ মিশরে এমন একজন আলেমের কথা জানি, যিনি 6টা সকাল ভোর 4টা থেকে 8টা পর্যন্ত এতটুকু সময় তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং লিখতেন। এর মধ্যে তিনি ফিকহের উপর 20 খণ্ডের একটা কি এনসাইক্লোপিডিয়া লিখেছেন এবং তাফসির বিশাল গ্রন্থ লিখে ফেলেছেন। সকালের কাজের মধ্যে কি বারাকা? রাসূলুল্লাহ কি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, এ আল্লাহ আমার উম্মর সকালের বেলা বরকত দান করুন। আপনি সকালে বারাকা আপনি দান করুন, সকালের কাজে যে বারাকা, সকাল কাজ করুন। রাতে আর্লি ঘুমিয়ে পড়ুন, অথবা রাতে কমও যদি আপনি ঘুমান। ইয়াং বলাবেন আপনার কেন এত ঘুমাতে হবে? কি আপনার শরীরের আপনি 4-5 ঘন্টা বেশি ঘুমের প্রয়োজন কি? আপনি তাহলে কাম করবেন কি? আর কবরে যেয়ে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? কবরে তো ঘুমাবে নাকি? মাম্বা আসানা মিম মারকাদিনা, আমাদের ঘুম থেকে কে জাগাইলো? সূরা ইয়াসিন আছে না, মাম্বা আসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যা বলছেন এবং নবীরা যা বলছে এটা তাই। একদল লোক ঘুমাবে বটে, তো আপনার যদি দিনদার আল্লাহ ওয়ালাদের তো এখানে ঘুমাবেন, সমস্যা কি? তো ঘুমের জন্য কবরটারে রেখে দেন, দুনিয়াতে কাজ করেন। দুনিয়াতে আপনি ঘুমের জন্য আসেন নাই। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তোরাও এবং তুমি কি করো? রিজিক অন্বেষণ করো। এটা করতে হবে, দুনিয়া কাজ করতে হবে। সকালে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। জ্ঞানী হতে হলে আর্লি ঘুম থেকে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বলছেন, মা উঠো, বমি এবং ফাশহাদি রিজকা রাব্বিক, তুমি উঠো এবং দেখো আল্লাহ রিজিক ডিস্ট্রিবিউশন করতেছেন। এই সময় তুমি যদি রিজিক না পাও তাহলে তুমি রিজিকের সংকটে থাকবা। আর্লি ঘুম থেকে উঠেন, আর্লি ঘুম থেকে উঠে কাজ করুন। আমি যেই দিন, এমন আজকের কথা আমি বলি, সকাল থেকে আমি যতটুকু কাজ করেছি, মধ্যখানে শুধু আধা ঘন্টা এর মধ্যে আমি একটু শুয়েছিলাম, ঘুমাইতে পারি না কারণ এখানে আসতে হবে। এর মধ্যে আমি যা কাজ করেছি প্রায় ধরেন 3-4 দিনের কাজ করেছি আল্লাহর রহমতে। এ সকালে 2-3 ঘন্টা এতটুকু কাজ করা সম্ভব। এটা করতে হবে সকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলতেন রাসূল যেহেতু বলেছে আল্লাহ সকালের মধ্যে বরকত দিয়েছেন, আমি কি করতাম, উনি ব্যবসা করতেন, বলছে আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম যখন কোনো লোক বাজারে নাই, আমি ওই সময় পাঠিয়ে দিতাম। আমি বলছি যে রাসূল যেহেতু বলছে তোমরা আগে বাজারে যাবা, সকালবেলা ভোরে ফজরের পর পরে সব বাজারে চলে গেছে। অন্য লোকেরা যখন বাজারে যাইতো জিনিস নিয়ে, তখন তারা বাজার থেকে চলে আসতো, এর মধ্যে সব বিক্রি শেষ তাদের। কার কাছে বেচতে? আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেবেন আপনার পণ্য কেনার জন্য। আল্লাহ প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেন। কে কিনছে আপনি কি জানেন নাকি?
ব্যক্তি ফজর জামাতে আদায় করলো না এবং এশা জামাতে আদায় করলো, ও তো মুসলমানই, ও তো মুনাফিক নাকি? আল্লাহ রাসূল বলেন নাই আসকালু সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ফজরি ওয়া সলাতুল ইশা, ফজরের নামাজ এবং এশার নামাজ যে মুনাফিকদের জন্য খুবই কঠিন। এই দুই নামাজ ওরা পড়তে পারে না, বাকিগুলো পড়তে পারে, বাকিগুলো তারা পড়তে পারে, খুবই কঠিন। অতএব এটা তো মুনাফিকের চরিত্র। লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাহুমা ওয়া লাউ হাবওয়ান, যদি তারা জানতো এই দুই নামাজের মধ্যে আমি কি বরকত রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই দুই নামাজের মধ্যে কি বরকত রাখছে, তাইলে তারা প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলো তার মসজিদে এসে উপস্থিত হতো নামাজ পড়ার জন্য। হামাগুড়ি মানে কি, হাইটা আসতে পারতেছেন, তারপর তারা হামাগুড়ি দিয়ে এরকম হাতের উপর ভর করে তারা আসছে মসজিদে সালাত আদায় করার জন্য। এখন প্রিয় ভাইরা, আর যে সকালবেলা ঘুমিয়ে থাকে, ঘুম থেকে ওঠে না, শয়তান তার দুই কানে কি করে, কথা বলছেন ইয়াংরা ভালো করে শুনেন, শয়তানের পেশাব নিয়ে যেগুলো চলে ওটার সেই মানে তার চেয়ে নাজাসাত, অপবিত্র, খবিশ আর কে আছে বলেন? ও তো খবিশ আগে ঘুম থেকে সকালবেলা উঠছে। আর আপনাদের ঘরে যারা আছে, এই যে বুড়োরা আছেন, আপনাদের ঘরে কোনো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাই, ফজর পড়ে নাই, ওই বাচ্চা আপনার ঘরে থাকে কিভাবে আর আপনার রান্না খায় কিভাবে, অথবা আপনার ইনকাম খায় কিভাবে? আপনি কি মুসলমান না? মুসলমান হলে আপনার ঘরে থাকে কেমনে এরকম মানুষ? তাহলে আমাদের ইমানে প্রবলেম, আমাদের দিনদারিতে প্রবলেম আছে, কমিটমেন্টে প্রবলেম আছে। সকালে সবাইকে পিটিয়ে প্রয়োজনে ঘুম থেকে উঠান, উঠো, আমি তোমার জন্য এখানে দিন রাত খাটবো আর তুমি এখানে ঘুমিয়ে থাকবো, অসম্ভব, হতেই পারে না। পুরুষ হন, পুরুষ, হাফ লেডি হয়ে কোনো লাভ নেই, এর দুনিয়াও চলবে না, আখেরাতও চলবে না। পুরুষ হন, পৌরুষত্ব এর প্রয়োজন আছে। অ্যান্ড ফাইনালি যেটা বলতে চাই তা হলো যে ফ্যামিলির জন্য খরচ করুন। কিছু লোক আছে কি, তারা ইনকাম করে সব ব্যাংকে রাখার জন্য। আরে ভাই, আপনি তো বিয়ে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো। নারীরা কি নিয়ে আসে? ফাইন্নাহুন্না ইয়াতিনা বিরিজক, মহিলারা কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে। পোলাপাইন বিয়ে করবে না, সে চাকরি বাকরি করবো, এরপরে ফ্ল্যাট করবে, বাড়ি করবে, গাড়ি করবে, নামের সাথে এই লাগাই বসিয়ে রাখবে, তার বিয়ে করবে। মিয়া তখন তো তুমি বুড়া, তোমার বিয়ে করার দরকার কি? তোমার বুড়া মানুষের বিয়ে করার দরকার কি? বিয়ে তো করবে যুবকরা। আর বিয়ে করলে আল্লাহ বলছে রিজিক বাড়িয়ে দেন, আর ও রিজিকের টেনশনে বিয়ে করে না। কেমন উল্টা কথা চলতেছে। আল্লাহ বলছে বিয়ে করলে কি রিজিক বাড়িয়ে দেবেন, আর ওরা বলছে আমার রিজিক নাই যেহেতু আমি বিয়ে করতেছি না। তাহলে উল্টা পথে চলছে। কারণ মহিলারা রিজিক নিয়ে আসে, সন্তান হলে রিজিক বাড়ে। জিজ্ঞেস করে দেখেন যাদের হয়েছে তাদের বাড়ছে কিনা। আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ কি ও রিজিক দিয়ে তারে বানান নাই? রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সাদাকা করবেন। এবং আত্মীয় স্বজনের জন্য, কোনো মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, তার রিজিকের মধ্যে কোনোদিন বারাকা হবে না, আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বারাকা হোক, তাহলে তার আত্মীয় স্বজনের সাথে কি যেন সম্পর্ক রাখে। আজকেই যাবেন, কোন কোন আত্মীয়ের সাথে যোগাযোগ নাই তাদেরকে ফোন করেন, কথা বলেন। প্রয়োজনে তার মোবাইলে 100 টাকা পাঠিয়ে দেন, ভাই আমি পাঠাইলাম, সমস্যা কি? আপনি পাঠান। এক আলেমের কাছে একজন এসে বললো যে আমার সংসার চলে না, যে টাকা পাই এই সংসার চলে না। বলে তুমি এখন থেকে প্রতিদিন সাদাকা করবা। বলে আমার সংসারই চলে না। বলে আমি বলছি তুমি সাদাকা করবা। উনি 1 মাস পরে এসে দেখে বললেন, এইবার হুজুরের সাথে দেখা করছেন, বলে যে আমার যে রিজিক কোত্থেকে বাড়ছে আমি তো জানি না, আমি তো টাকা দিতেছি, কিন্তু টাকা বাড়লো কোত্থেকে? বাড়ানো মালিককে। কেউ যদি দেয় তাহলে আল্লাহ বলছেন না যে আমি 700 গুণ বাড়িয়ে দিই? সূরা বাকারে বলছেন না, মাসউল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, দান করেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন। আত্মীয় স্বজন আমি আমার স্বাস্থ্য বাইরে দেখতে পারি না, কাজিনদেরকে দেখতে পারি না, ভাইরা আমার সাথে খারাপ আচরণ করছে, মা আমার সাথে খারাপ আচরণ করছে, বাবা আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে সম্পদ কম দিয়েছে, ভাইরা আমার সাথে গাদ্দারি করছে, এগুলো বলে তাদের সাথে যোগাযোগ রাখেন না। আপনাকে আল্লাহ তাআলা আজীবন এইরকম সংকটের মধ্যে রাখবে। যোগাযোগ করেন, কে কোথায় আছে তাকে ফোন দেন, কথা বলেন, তার জন্য কিছু। কেবলমাত্র ওই হিন্দুদের মতো করে বেড়াইতে যাইবেন না, আইসা খাবেন না, গিয়ে খাবেন নাকি খেয়ে আসছেন, বুঝেন নাই? ক্যালকাটাতে গেলে দাদা গিয়ে খাবে নাকি খেয়ে আসছো, মানে এখানে খাওয়াবে না, আবার নেওয়ার সময় দাদা তুমি কি খাবা, তাহলে 1 পিস মাংস নিয়ে যাবে, 1 পিস মাছ নিয়ে যাবে। যখন কোথাও যাবেন একটু কিছু হাদিয়া নিয়ে যান সাথে।